ইলেকশন তো মানেই হলো গিয়ে একটা লড়াই। একটা সময় হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না, এটা আমি লিখে দেব। হ্যাপি বার্থডে টু শাকিব খান, আমার ভাই। আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না। প্রথমেই নাম আসবে সালমান খান, শাহরুখ খান। এরা যদি দুজন দুজনের উপর কাদা ছোড়াছুড়ি করে, গ্রিন কার্ড ভালো চললে রেগুলার সিনেমায় থাকবো। গ্রিন কার্ড ভালো চললে আবার সিনেমা করবো, আর না হয় করবো না। গ্রিন কার্ড ভালো চললে রেগুলার সিনেমায় থাকবো। গ্রিন কার্ড ভালো চললে আবার সিনেমা করবো, আর না হয় করবো না। বাংলাদেশের সিনেমার উপরে মনে কষ্ট পেয়ে তো লাভ নেই। কষ্ট একটাই যে এখন মানুষ সিনেমা দেখে না। আমার সিনেমা বলতে না, মানুষ সিনেমাই দেখে না। তা না হলে আগে সাকিবের ছবি বছরে রিলিজ হতো মিনিমাম 12টা, ঈদে থাকতো 2টা 3টা 4টা। কিন্তু এখন কিন্তু রিলিজ হয় না, রিলিজ হয়, মুক্তি পায় বছরে 2টো 3টা। তো কারো সিনেমাই কিন্তু ওভাবে চলছে না বা ওভাবে দেখছে না। শুধু সাকিবের ছবি, 2টো ঈদে ছবি আমরা পাচ্ছি। এরকম হতে হতে তো একসময় আমার মনে হয় দেখা গেল, আমার ভয় এটা, এটা আমার ভয়। আমি আমি ছবি করছি কি করছি না সেটা আমার কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, এই ইন্ডাস্ট্রিটা টিকে থাক, মানুষ বাংলা ছবি দেখুক, বাংলাদেশের মানুষ বাংলা ছবি দেখুক। বাংলাদেশের জন্যই বাংলা ছবি বানানো, আপনাদের উদ্দেশ্যেই বাংলা ছবি বানানো। আপনাদের ছবি আপনারা দেখবেন না তো কারা দেখবে? সবাই চায় যে আমার সিনেমাটা দেখুক। এই জন্যই সবাই ঈদে ছবি রিলিজ করার মানে দিকে উৎসাহী হয়ে যায়। আমি নিজের দেখেছিলাম হাওয়া সিনেমা। হাওয়া সিনেমা দেখেছিলাম রিলিজের বেশ কয়েকদিন পরে। আমি দেখেছিলাম ফুল। আমি সাকিব সাকিবের দেখেছিলাম, প্রিয়তমা দেখেছিলাম বেশ কয়েকদিন পরে, রিলিজের বেশ কয়েকদিন পরে দেখেছিলাম। ওটাও দেখেছিলাম পূর্ণ, প্রেক্ষাগৃহ পূর্ণ, হাউসফুল। তো এই ছবিগুলো আমার দেখা। এই দুটো ছবির ব্যাপারে আমি বলতে পারবো যে ওখানেও ভালো চলেছে। বাকিগুলো আমি দেখিনি, সেহেতু না দেখে আমি কোনো মন্তব্য করব না। কাদা ছোড়াছুড়ি এটা কতটা যৌক্তিক বা এটা ভালো কি না, অবশ্যই কাদা ছোড়াছুড়ি নিজেদের মধ্যে ভালো না। এখানে আমরা সবাই, আমি মনে করি দর্শকদের সামনে আমরা একটা আমাদের এটাকে কি বলবো, ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করা, আমাদের দেশটাকে আমরা রিপ্রেজেন্ট করি। অমুক প্রথমেই নাম আসবে সালমান খান, শাহরুখ খান। এরা যদি দুজন দুজনের উপর কাদা ছোড়াছুড়ি করে, তাহলে নিশ্চয়ই ওদের ফ্যান বা ওদের ভক্তদের এই জিনিসটা ভাল লাগবে না। তো আমাদেরও কাম্য যে আমরা কাদা ছোড়াছুড়ি না করি। আপনি বলেন, আপনি যেহেতু কোয়েশ্চেনটা করেছেন সাকিব আর মারুফ ছাড়া সুপারস্টার, আমি নিজেকে সুপারস্টার কখনোই দাবি করি না। আমি দাবি করি যে আমার ছবি চললেই আমি সুপারস্টার। আর এখানে সবাই সুপারস্টার 1 উইকের জন্য, কারণ 1 উইক পরেই আরেকজন হিরোর ছবি সেম হলে চলছে। তো কেউই কিন্তু সাস্টেনেবল না। হ্যাঁ, পলিটিক্সের শিকার তো হয়েছি, ওগুলি আমি না বলি আর। পলিটিক্স তো পলিটিক্স, ওটা আমি যদি এখন বলি ওই যে কাদা ছোড়াছুড়ির মতোই বিষয় হবে। আমি কাদা ছোড়াছুড়ি করতে চাই না। যেটা হয়ে গেছে হয়ে গেছে। অনেক চ্যালেঞ্জিং, কারণ আমি সাকিবের ছবি এখনো মানুষ পছন্দ করে। সামনেও আমি আশা করি, সাকিবের আজকে জন্মদিন, সামনেও অনেক পছন্দ করবে। আমি আশা করি ওর, সবসময় আমি ওর শুভাকাঙ্ক্ষী, আমি ওয়েল উইশ করি ওর। আমি এটাও বলি যে তুমি ভালো করে ছবি করো। তো জিনিসটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং তো অবশ্যই। আমার ছবি অনেক দিন পরে আসতেছে। ইলেকশন তো মানেই হলো গিয়ে একটা লড়াই, রাইট? তো এই লড়াইয়ে তো অংশগ্রহণ করতে গেলে একটু করাই লাগে। তো এটা কিন্তু মানে এমন লড়াই না যে আজকে তোমাকে আমি ছাড়বো না, মেরে ফেলবো, এরকম কিছু না। তো এরকমটা হবেই, কিন্তু আপনাদের কাছে হয়তো খারাপ লাগে, কারণ হ্যাপি বার্থডে টু শাকিব খান, আমার ভাই। ওর সাথে
অনেক মজার সময় কাটে ও যখন আমেরিকায় যায়। তখন তো আর এত ক্যামেরা থাকে না, তখন আমরা মন খুলে আনন্দ করতে পারি। তো ওই জিনিসগুলা আলাদা। আর অবশ্যই তাকে বেস্ট উইশেস। সে তার সুস্থতা কামনা করি, সে তার বাচ্চাদের নিয়ে খুব ভালো থাক সেটা কামনা করি। নির্বাচনে ভোট দিতে যাব হয়তো যদি দেশে থাকি, আর যদি দেশে না থাকি তাহলে তো যেতে পারবো না। একটি সিনেমা হলে আমি গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম কিছুদিন আগে, খুব বড় একটা সিনেমা হল, জিজ্ঞেস করলাম কোন কোন ছবি গত 1 বছরে হি মানে ফুল হয়েছে। তো আমাকে দুটো বাংলা ছবির নাম বললো আর একটা হিন্দি ছবির নাম বললো। তো হিন্দি ছবি কিন্তু আরও এসেছে, একটাই কেন ফুল হইলো? যদি চলতো তাহলে তো সবগুলোই চলতো। একটা সময় এই হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না, এটা আমি লিখে দেব। উইদিন 2 ইয়ার্স হিন্দি ছবিও সিনেমা হলে চলবে না। গ্রিন কার্ডের গল্পটা ভালো। গ্রিন কার্ড সিনেমাটা পুরোপুরি আমেরিকায় করা। আমেরিকায় প্রবাসে, বেসিক্যালি আমেরিকায় না। আমি দেখতে পাই, আমি বাংলাদেশে এসেও কিছুদিন আগে একটা জায়গায় একটু কাজে গিয়েছিলাম, তো ওখানে লিফটে ওঠার পথে একটা ফ্লোরে দেখলাম অনেক মানুষ, অনেক মানুষের ভিড়। তো জিজ্ঞেস করলাম এটা কিসের, মানে এখানে এত ভিড় কেন? তো বললো এখান থেকে মানুষ কাতার যায়, এখানে একটা ভিসা প্রসেসিং অথবা কোনো একটা অফিস আছে যেখানে মানুষ কাতার যেতে পারে এখান থেকে। আমি এক্স্যাক্টলি জানি না, তো বুঝতে পারলাম যে মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। বিদেশে গিয়ে কী করবে? বিদেশে গিয়ে কাজই করে ওরা। এই কাজের পেছনে এই যাওয়ার পরে যে কতটা কষ্ট আপনাদের জন্য, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা বাইরে আছে, তারা যখন আপনাদের জন্য যে টাকা পাঠায়, সেই টাকাটা কত কষ্টের টাকা এটা আপনারা বোঝেন না। আপনারা দেখেন সে বাইরে থেকে এসছে, সে চকচকা জামা পরছে, আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু এই নিয়ে আসা, এই ভালোবাসা, তাদের যে কত ত্যাগ সেটা আপনারা জানেন না। এই ছবিতে সেগুলিই দেখতে পাবেন আপনারা। আশা করি এই জন্যই দেখবেন যে আপনার ভাই ওখানে কেমন থাকে, আপনার ভাই ওখানে কতটা কষ্ট করে।